স্যার জানেন আপনার চুলগুলো না একদম কাকের বাসার মতো লাগে। একে তো মনে হয় 2 মাস ধরেও কাটেন না, আর মনে হয় জীবনেও চুলে চিরুনি লাগাননি। বলেই মুখ চেপে হেসে উঠল আরোহী। রাজ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে আরোহীকে শক্ত গলায় বলে, এগুলো কোনো পড়ার টপিক না আরোহী। আরোহী হাসি চেপে রেখে বলে, সরি স্যার, তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে একটু স্মার্ট বানানোর ট্রাই করেন তাহলে আপনাকে একদম হিরোদের মতো লাগবে। রাজ কিছু না বললে আরোহী আবার বলে, সত্যিই বলছি স্যার, একটুও বাড়িয়ে বলছি না। রাজ হতাশ হয়ে বলে, প্রশংসা করতে করতে তো হাঁপিয়ে গেছো, এবার একটু পড়ায় মন দাও। রাতের বেলায় ছাদে দাঁড়িয়ে আছে রুশান, কেমন যেন অস্থিরতা ভাব তার মাঝে। রিমা গত 2-3 দিন ধরে কোনোভাবেই যোগাযোগ করছে না, না নিজে ফোন দিচ্ছে, না ফোন দিলে রিসিভ করছে। অথচ সে নিজেই রাগ করে বসে থাকতো রুশান ফোন না দিলে। বাধ্য হয়ে রিমার খালামণির নাম্বারে ফোন দিল রুশান। কিছুক্ষণ কথা বলে রিমার কথা জিজ্ঞেস করলে সে বলে, 3 দিন ধরে রিমা কলেজে যাচ্ছে না, রাস্তায় কোন ছেলে নাকি তাকে ডিস্টার্ব করে। রুশান শান্তভাবে বলল, রামিম ভাইয়া কিছু বলেনি তাদের? রামিম হলো রিমার বড় ভাই। রামিম কিছু বললেও ঝামেলা করে তারা, রামিমকেও মারধর করে, আর রিমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তাই 3 দিন ধরে ঘর থেকেও বের হচ্ছে না, আর কলেজেও যাওয়া হচ্ছে না। রুমের ভেতরে চুপচাপ বসে থাকে। মুহূর্তেই যেন রুশানের মাথায় রক্ত চেপে বসলো। চোখ দুটি বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি কালকে বাড়িতে আসছি। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? রুশান বলল, ওটা আমি বুঝে নিব আন্টি, আপনি শুধু রিমাকে বলবেন মন খারাপ করে বসে না থাকতে, পরশু আমার সাথেই কলেজে যাবে সে। বলেই ফোন কেটে দেয় রুশান। রাস্তার পাশে এসে দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা হয়েছে? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে দেখছি। রুশান 2 হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বলে, কালকে একটু বাড়ি যেতে হবে, বাড়িতে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। রাজ কিছু না বলে চুপচাপ তার পাশে দাঁড়ালো, তারপর শান্তভাবে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে না কোনো ছোট্ট প্রবলেম, মনে হচ্ছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে তুমি চিন্তিত। রুশান এবার রাজের দিকে চেয়ে বলে, অনেক বড় বড় প্রবলেমও আমার সামনে খুবই তুচ্ছ, কিন্তু আমার লাইফে একটাই দুর্বল জায়গা আছে, যেখানে ছোট ফুলের টোকাও আমার কাছে তলোয়ারের ভারী আঘাতের চেয়েও ধারালো মনে হয়। তাই কালকেই ইমার্জেন্সি বাড়ি যেতে হবে আমাকে। ভার্সিটির মেয়ে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, ওখানে নিবিড় গিয়ে হাত বাড়িয়ে একে একে হ্যান্ডশেক করে বলে, দোস্ত কি অবস্থা তোদের? মেয়েগুলো হেসে বলে, ভালো। তোর ফ্রেন্ড মহলে অরিনকে দেখে নিবিড় একটা মেয়ের কানে কানে বলে, ও এখানে কেন? মেয়েটা বলে, এখন থেকে অরিনও আমাদের ফ্রেন্ড। মুহূর্তে নিবিড় একগাল হেসে বলে, আরে তোদের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। হাই, আমি নিবিড়। অরিনের দিকে হাত বাড়িয়ে বিনিময়ে অরিন কিছু না বললে একটু অপমানিত বোধ করে নিবিড়। সে হাত সরিয়ে বলে, তুমি কোনো বলিউডের নায়িকাও নাও যে এত ভাব দেখাতে হবে। তোমার মতো অনেকটা সুন্দরী মেয়ের লাইন দিয়ে আছে আমার পিছে, আর এদের ফ্রেন্ড দেখে ভদ্রতার খাতিরে ফ্রেন্ড বানাতে চেয়েছি। না হলে নিবিড়ের এত দুর্দিন আসেনি যে যাকে তাকে নিজের ফ্রেন্ড বানাবে। সো তোমার এইসব 2 টাকার ভাব অন্য ছেলেদের সাথে দেখাতে এসো, বাট এই নিবিড়ের সাথে না। বলেই উঠে গেল নিবিড়। পাশ থেকে সাদিয়া আবার তাকে টেনে বসিয়ে বলে, ওফ, কি শুরু করেছিস তোরা? আর তুই কোথায় যাচ্ছিস? বস। নিবিড়ের আচরণে যেন হা হয়ে গেল অরিন। যেখানে ভার্সিটির কত ছেলে অরিনের পেছনে ঘোরে, আর সেই তাকেই নাকি নিবিড় সবার সামনে এভাবে অপমান করলো। অরিন কিছু বলতে যাবে, তখন দূর থেকে নিবিড়কে ডাক দিল রাজ। রাজকে দেখে থেমে গেল অরিন। সবাই মিলে রাজকে ডাক দিলে তাদের সামনে এসে দাঁড়ায় রাজ। নিবিড় তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাজও হাসি মুখে পরিচিত হলো সবার সাথে। নিবিড় বলে, রাজ খুব ভালো স্টুডেন্ট, পরশু আমার সব অ্যাসাইনমেন্ট রাজই করে দিয়েছিল। বন্ধু হিসেবে খুব হেল্পফুল একজন মানুষ সে। তারপর অরিনের দিকে চেয়ে নিবিড় আবার বলে, এই যে গরিবের ক্যাটরিনা কাইফ, ওই দিন যে একটা কাগজের জন্য ওকে এভাবে মার খাওয়ালেন, জিজ্ঞেস করে দেখুন চিঠিটা সেদিন নাহিদি পাঠিয়েছিল। আর আপনার সামনে হিরো সাজার জন্য আবার এসে নিজেই রাজকে মারধর করে। তাছাড়া এসব আপনার জেনেই বা কি লাভ? আপনার তো অহংকারে মানুষকে মানুষ বলেও মনে হয় না। নিবিড়কে টেনে একপাশে নিয়ে গেল রাজ। তারপর বলে, এভাবে কেন বলছো? যা হওয়ার তো হয়েই গেছে। নিবিড়ও রাজকে ফিসফিস করে বলে, এসব মেয়েদের এভাবে বলেই আগেই লক করে দিতে হয়, দেখবে নেক্সট টাইম আর ভাব দেখাতে আসবে না। কিন্তু তুমি যদি তার ভাবকে বেশি গুরুত্ব দাও, তাহলে পরে দেখবে সে আরো বেশি ভাব নিবে। সো সুযোগ বুঝে এসব ভাবের দোকান আগেই বন্ধ করে দিতে হয়। ভার্সিটি থেকে বের হওয়ার পর অরিন রাজের কাছে এসে বলে, সরি ওদিনের ব্যবহারের জন্য। রাজ একটু হেসে বলে, আরে সমস্যা নেই, ওসব পুরনো কথা, আর আমি পুরনো কথা মনে রাখি না। অরিনও একটু হেসে বলে, তোমার নাম্বারটা দাও তো। রাজ বলল, কেন? অরিন বলল, পড়ায় কোনো প্রবলেম হলে তোমার থেকে হেল্প নিতে পারবো, আর ক্লাসমেট হিসেবে যোগাযোগও থাকলো। রাজ একটু হেসে নাম্বারটা দিয়ে দিল। এখান থেকেই শুরু হয়েছিল তাদের ফ্রেন্ডশিপটা। সন্ধ্যার পর কোমরে হাত দিয়ে নিজের ক্লান্ত শরীর ঠেলতে ঠেলতে বাসায় আসে